তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এমন উৎসাহ মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাহে রমজানের রহমত বরকতপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ হতে সেই আয়াতে পাক, তার তর্জমা, তার অনুবাদ, তার শিক্ষা, তার ব্যাখ্যা সম্পর্কে জানি ও শুনি, যেই আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক সম্বোধন করেছেন সকল মানব জাতিকে। আসুন আজ আমরা একটি আয়াতে কারিমা শুনব, যে আয়াতে পাকে আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন। তার আগে নবী আখরি জামা মক্কি মদিনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, আমার উপরে দুরুদ পড়া পুল সিরাতের ওপর নূর হবে। পুল সিরাত চুলের চাইতে অধিক চিকন, তরবারির চাইতে অধিক ধারালো। সে অন্ধকার জাহান্নামের উপরে একটি পুল হবে। সে অন্ধকার জায়গায় হাজারো হাজারো মানুষ কেটে কেটে জাহান্নামে দাখিল হবে। আল্লাহু আকবার। সেই অন্ধকার জায়গাকে নূরে আলোকিত করবে কি আমল? প্রিয় নবীর উপর দুরুদে পাক। প্রিয় নবীজি বলেন, আমার উপরে দুরুদে পাক পড়া পুল সিরাতে নূর হবে। ওয়ামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা গুফিরা লাহু যুনুবু 80 আমা, যে ব্যক্তি জুমআর দিন আমার প্রতি 80 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ করিম জাল্লা ওয়ালা সূরা নামল আয়াত নাম্বার 16-তে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। প্রিয় দর্শক, আল্লাহ পাক ইরশাদ করেন, এবং সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হলো এবং বলল, হে লোকেরা, আমাকে পক্ষী কুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং প্রত্যেক কিছু থেকে আমাকে দেয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। প্রিয় দর্শক, সুলেমান আলাইহিসসালামকে দাউদ আলাইহিসসালামের স্থলাভিষিক্ত করা হয়েছে কি দ্বারা? নবুয়ত দ্বারা, জ্ঞান দ্বারা এবং বাদশাহীর ক্ষেত্রে। যেভাবে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক বাদশাহাত দিয়েছিলেন, অনুরূপ হযরত সুলেমান আলাইহিসসালামকেও আল্লাহ পাক জাল্লা ওয়ালা সারা বিশ্বের রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে দুনিয়া ও আখিরাতের নেয়ামত হযরতে সুলেমান আলাইহিসসালামকে দান করা হয়েছে। প্রিয় দর্শক, বর্ণিত আছে হযরতে সৈয়দুনা সুলেমান আলা নবিয়না ওয়া আলাইহি সালাতুসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহ বানিয়েছিলেন। আর এই বাদশাহ হওয়ার সময়সীমা কত ছিল? 40 বছর যাবৎ হযরতে সৈয়দুনা সুলেমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন, বাদশাহ ছিলেন। অতঃপর সমগ্র দুনিয়া ব্যাপী রাজত্ব দান করেন মহান আল্লাহ তাআলা। জিন হোক, মানব হোক, শয়তান হোক, পক্ষীকুল হোক, চতুষ্পদ পশু হোক,
হিংস্র জন্তু সবারই উপরে আল্লাহ পাক জাল্লা ওয়ালা হযরতে সুলেমান আলাইহিসসালামকে শাসন করার ক্ষমতা দান করেছিলেন। এমনকি কোরবান যান প্রত্যেকের ভাষা সৈয়দনা সুলেমান আলাইহিসসালামকে দান করা হয়েছিল। সুলেমান আলাইহিসসালাম পশু প্রাণীদের ভাষায় কথা বলতে পারতেন। আল্লাহু আকবার। তাকে সকল কিছুর ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল। অসংখ্য গুণে তাকে গুণান্বিত করা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি ছিল সুলেমান আলাইহিসসালামের মুআজিজা। আল্লাহ পাক জাল্লা ওয়ালা সুলেমান আলাইহিসসালামকে পাখিদের সাথে কথা বলার সক্ষমতা দান করেছিলেন। হযরত সুলেমান আলাইহিসসালাম পাখিদের সাথে কথা বলতেন। আল্লাহ পাক যেভাবে সুলেমান আলাইহিসসালামকে রাজত্ব দান করেছেন, অনুরূপভাবে অসংখ্য গুণে গুণান্বিত করেছেন সুলেমান আলাইহিসসালামের উম্মতিদেরকেও। প্রিয় দর্শক, সারা বিশ্বে রাজত্ব করেছেন এমন হচ্ছে মাত্র 4 জন। তন্মধ্যে হযরত সুলেমান আলাইহিসসালাম হচ্ছেন অন্যতম। আল্লাহ পাক জাল্লা ওয়ালা সুলেমান আলাইহিসসালামকেও সারা বিশ্বের সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। ঠিক তেমনিভাবে সুলেমান আলাইহিসসালামেরও যারা যারা উম্মতিরা ছিল, অনুসারীরা ছিল, আল্লাহ পাক তাদেরকেও অসংখ্য গুণে গুণান্বিত করেছিলেন। হাজারো মুআজিজা দেখাতেন সুলেমান আলাইহিসসালাম। এমনকি সুলেমান আলাইহিসসালামের জামানায় এক রানী ছিল, যেই রানীর নাম ছিল বিলকিস। তার সিংহাসন আপনার রূপা স্বর্ণ দ্বারা তৈরি ছিল। হাজারো অসংখ্য নেয়ামত তার কাছে বিদ্যমান ছিল, কিন্তু ইসলামের ঈমানের নেয়ামত তার কাছে ছিল না। সুলেমান আলাইহিসসালামের নবুয়তের বরকতে ওই রানী বিলকিস ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক হলো। ইসলাম গ্রহণ করার জন্যে সেই রানী বিলকিস হযরত সুলেমান আলাইহিসসালামের কাছে উপস্থিত হতে লাগলো, সে আসতে লাগলো। রানী বিলকিস সুলেমান আলাইহিসসালামের যখন এইগুলো মুআজিজা দেখলো, সুলেমান আলাইহিসসালামের নবুয়তের নুরানিয়ত দেখলো, রানী বিলকিস সুলেমান আলাইহিসসালামের কাছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে আপন সিংহাসন হতে বের হতে লাগলো, চলতে লাগলো। সুলেমান আলাইহিসসালাম যখন জানলেন যে রানী বিলকিস আমার কাছে আসছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে, তখন সুলেমান আলাইহিসসালাম জিনদের মাঝে বললেন, তোমাদের মধ্যে কারা আছো যারা রানী বিলকিসের এখানে আসার আগে ওই সিংহাসনটি নিয়ে আসবে? তো একটি জিন সে বলল, কালা ইফরিতুম মিনাল জিন। ওই জিনের নাম ছিল ইফরিত। সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এক বড় দুষ্ট জিন বলল যে আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব এরই পূর্বে যে হুজুর সভার সমাপ্তি ঘোষণা করবেন। আপনার সভা, আপনার বৈঠক শেষ করার আগেই হে নবী আমি আপনার কাছে সেই সিংহাসনটি উপস্থাপন করব। আর সুলেমান আলাইহিসসালামের বৈঠক সভা সকাল থেকে দুপুর পর্যন্ত স্থায়ী হতো। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত সুলেমান আলাইহিসসালাম বলতে লাগলেন আপন লোকদের মাঝে যে আমি চাই সেই সিংহাসন আরও আগে, আরও দ্রুত আমার কাছে উপস্থাপন করবে, কারা আছো? তখন আল্লাহ পাকের নবী সুলেমান আলাইহিসসালামের এক উম্মতি, যাকে আল্লাহ তাআলা কিতাবের জ্ঞান দান করেছিলেন, তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, যা কোরআনে পাকে এভাবে বর্ণিত, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আরজ করলো যার নিকট কিতাবের জ্ঞান ছিল, অর্থাৎ তার মন্ত্রী আসিফ, ওই ব্যক্তির নাম কি ছিল? আসিফ বিন বরখিয়া। তিনি দাঁড়িয়ে বললেন যে আমি সেটা হুজুর আপনার সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই। তখন সুলেমান আলাইহিসসালাম বললেন, নিয়ে এসো, হাজির করো। আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আপনি নবীর পুত্র নবী, আর যে মহামর্যাদা আপনি আল্লাহর দরবারে লাভ করেছেন তা এখানে কারো ভাগ্যে জোটেনি। আপনি দোয়া করুন
তাহলে তা আপনার নিকটই চলে আসবে। তিনি বললেন, তুমি সত্য বলছো। আর তিনি দোয়া করলেন। তখনই সিংহাসনটি মাটির নিচে দিয়ে এসে হযরতে সুলাইমান আলাইহিসসালামের চেয়ারের নিকটে প্রকাশ পেল। হযরতে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান আলাইহিসসালামের দোয়ার বরকতে, কিতাবের জ্ঞানের বরকতে তিনি মুহূর্তেই হাজারো মাইল দূরের সেই সিংহাসন, ৮০ গজ দৈর্ঘ্য, ৪০ গজ প্রস্থ, সেই টন টন ভারী সিংহাসনটি আল্লাহ পাকের নবীর উম্মতি হযরতে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান আলাইহিসসালামের পলক পড়ার আগেই তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে সেই সিংহাসনটি উপস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি হচ্ছে সুলাইমান আলাইহিসসালামের উম্মতির রাজত্ব, উম্মতির পাওয়ার, যাকে কিতাবের জ্ঞান দান করা হয়েছিল। চিন্তা করুন, যদি সুলাইমান আলাইহিসসালামের উম্মতির ক্ষমতা এত বেশি যদি থাকে, তো সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা কতই না বেশি হবে, যাকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর যদি সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের এই অবস্থা থাকে, তাহলে যিনি সুলাইমান আলাইহিসসালামেরও নবী, যিনি সকল নবীদের সরদার, যিনি হচ্ছেন আহমদ ও মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রহমতে, যার বরকতে আল্লাহ পাক সকল নবীগণদেরকে প্রেরণ করেছেন, যিনি না আসলে কেউই আসতো না, যার আসার বদৌলতে সকল নবীগণ দুনিয়াতে আসার সৌভাগ্য লাভ করেছেন। যদি সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা এত বেশি থাকে, পুরো রাজত্ব সারা বিশ্বে থাকে, তো যিনি সুলাইমান আলাইহিসসালামের আকা ও মওলা, যিনি সুলাইমান আলাইহিসসালামের সরদারুল আম্বিয়া, সকল নবীদের সরদার, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্বের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে নবীদের শান মান বুঝার তৌফিক দান করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছে ইয়া আইয়ুহান নাস অনুষ্ঠানে একটি সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। এই সেগমেন্টে আমরা কোরআনে পাকের একটি ঘটনা শ্রবণ করি, যেই ঘটনায় আমাদের মাঝে রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আজ আমরা আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাকের উপর ভরসার ব্যাপারে শুনব, এবং এই ঘটনা শুনে আমাদের মাঝেও আল্লাহ পাকের তাওয়াক্কুল আমরা বৃদ্ধি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালামকে যে সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছিল, সেই সম্প্রদায়ের লোক মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম সূর্য দেখলেন, যখন সূর্য ডুবে যায়, সূর্যাস্ত হয়ে যায়, তখন তিনি বলেন যে ডুবে যায় সে তো রব হওয়ার ক্ষমতা রাখে না। রব হচ্ছে সে যে চিরস্থায়ী ছিল, চিরস্থায়ী থাকবে, যার শেষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার চাঁদকে দেখলেন, এত বড় চাঁদ, যখন চাঁদ আবার চলে যায়, শেষ হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ডুবে যায় সে খোদা হওয়ার যোগ্য রাখে না। এমনইভাবে তিনি কয়েকটি জিনিস দেখলেন, অবলোকন করলেন। পরিশেষে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা আপন পরিচয় ইব্রাহিম আলাইহিসসালামকে লাভ করালেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আপন রব তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করলেন, আল্লাহ পাক জাল্লাওয়ালার ইবাদতে মগ্ন থাকতেন। ইব্রাহিম আলাইহিসসালাম যেই সম্প্রদায়ের কাছে প্রেরণ হয়েছিলেন, সেই সম্প্রদায়ের লোক মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম বারংবার নিষেধ করাতেও তারা শুনতো না। একদিন হলো এরকম যে ওই লোকদের বছর একবার মেলা হতো আরেকটি জায়গায়, আরেকটি গ্রামে। তো তারা মেলায় যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালামকেও তারা বলল যে আপনিও চলুন আমাদের সাথে মেলায়। তো ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন যে এই হচ্ছে সময় এদের মূর্তিগুলোকে ভাঙার, এদেরকে শেষ করার। এখন আমি যদি চলে যাই কিভাবে হবে? গ্রামের সকল লোক আরেক গ্রামে চলে গেল মেলায়। এখন ইব্রাহিম আলাইহিসসালাম যেই গ্রামে, সেই গ্রামে কোনো লোক নেই। ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন? তাদের মূর্তি ঘরে গিয়ে কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন,
একেবারে নিমিষে শেষ করে দিলেন। সকলে যখন আসলো মেলা হতে, তো কিছু লোক ভাবলো যে যাই আমরা গিয়া মূর্তি ঘরে আমাদের মাবুদের পূজা করে আসি। যখন তারা মূর্তি ঘরে গেল, আপন ইবাদতের জায়গায় গেল, তখন দেখে যে তাদের মূর্তিগুলো ভেঙে চুরমার, কারো হাত নেই, কারো পা নেই। এখন ওই লোকদের মাঝে একজন বলতে লাগলো যে হতে পারে এই কাজটি ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন, কেননা উনি ছাড়া আমাদের গ্রামে আর কেউ ছিল না, আর ইব্রাহিম আলাইহিসসালামই তিনি এর প্রতি অসন্তুষ্ট ছিলেন মূর্তির ইবাদত করাতে। সুতরাং মনে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামই এই কাজটি করেছিলেন। তখন তারা সকলে আসলো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে আপনি কি আমাদের মূর্তিগুলোকে, আমাদের মাবুদগুলোকে আপনি ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে তোমরা তাদেরকে মাবুদ হিসেবে মেনে নিয়েছো, তোমরা যাও, তোমরা তোমাদের মাবুদকে জিজ্ঞাসা করো যে তাদেরকে কে ভেঙেছে। তাদেরকে কটাক্ষমূলক কথা বলেন ইব্রাহিম আলাইহিসসালাম, অর্থাৎ উদ্দেশ্য এটা ছিল যে তোমরা যার ইবাদত করছো তারা এতটুকু ক্ষমতা রাখে না যে আমাদেরকে কে ভেঙেছে, কে মেরেছে, এটা বলারই ক্ষমতা রাখে না। তোমরা ওই মূর্তিগুলোর ইবাদত করছো, ওই মূর্তিগুলোর পূজা করছো, যারা এতটুকু ক্ষমতা রাখে না যে আমাদেরকে কে ভেঙেছে এটা বলতে পারে না। তো তুমি কিভাবে আমাদের এই ইবাদত করছো, এটা বলা উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিসসালামের। তো পরিশেষে তারা জানতে পারলো যে এই মূর্তিগুলো ভেঙেছিল কে? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। তখন তারা রাগান্বিত হয়ে একটি জায়গায় অসংখ্য দিন তারা আগুন প্রজ্বলিত করলো ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলার জন্য। যখন নমরুদ তার সমস্ত সম্প্রদায়ের সামনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করলো, প্রিয় দর্শক, তখন জমিন ও আসমানের সকল সৃষ্টি জগৎ চিৎকার করে করে আল্লাহ পাকের দরবারে আরজ করতে লাগলো, ইলাহি তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এবং তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ তোমার একত্ববাদের অগ্রদূত ও তোমার সাক্ষ্য নেই। অতএব তুমি আমাদের অনুমতি দাও যে আমরা তাকে সাহায্য করি। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালামকে সকল পশু পাখি, সকল জিনিস তাকে মহব্বত করতো, ভালোবাসতো, তারা সকলে সাহায্যের জন্য আবেদন করেছিল। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, ইব্রাহিম আমার খলিল। ইব্রাহিমকে, ইব্রাহিম আমার খলিল, আমি তার মাবুদ। তাই যদি ইব্রাহিম তোমাদের সবার নিকট সাহায্য প্রার্থনা করে তবে আমার অনুমতি রয়েছে যে সবাই তাকে সাহায্য করবে। আর যদি তিনি আমার কাছে ব্যতীত অন্য কারো নিকট কোনো সাহায্য প্রার্থনা না করে তবে তোমরা সবাই শুনে নাও যে আমি তার সাহায্যকারী। আল্লাহু আকবার। অতএব তোমরা এবার তার ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। এরপর হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট পানির ফেরেশতা এলো, বলতে লাগলো, আপনি বললে তবে আমি পানি বর্ষণ করে এই আগুন নিভিয়ে দিব। অতঃপর বাতাসের ফেরেশতা উপস্থিত হলো, সে বলতে লাগলো, যদি আপনি আদেশ দেন তবে প্রবল তুফান দিয়ে এই আগুনকে উড়িয়ে দিব। তখন তিনি উভয় ফেরেশতাকে বললেন, আমার তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের কোনো প্রয়োজন নেই, আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি আমার জন্য উত্তম পরিকল্পনাকারী, তিনি যখনই চাইবেন আর যেভাবে চাইবেন আমাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক জাল্লা ওয়ালার প্রত্যেক মখলুকাত এসে সাহায্যের জন্য বলল ইব্রাহিম আলাইহিসসালামকে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের তাওয়াক্কুল আলাল্লাহ দেখুন, আল্লাহ পাকের উপর ভরসা দেখুন। ইব্রাহিম আলাইহিসসালাম কাউকে বলেননি আমার সাহায্য করো, অথচ আল্লাহ পাক বললেন যদি ইব্রাহিম কারো কাছে সাহায্য চায় তাহলে আমার আদেশ হচ্ছে সবাই তোমরা সাহায্য করতে পারবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে যখন আমাকে আগুনে ফেলা হচ্ছে আমার রব তাবারক ওয়া তাআলা আমাকে দেখছেন, সুতরাং তিনি সাহায্য কারো কাছে চাচ্ছেন না। তিনি জানেন যে আমার রব তাবারক ওয়া তাআলা আমার জন্য যাই করবেন আল্লাহ তাআলা আমার জন্য ভালো করবেন, তিনি কারো কাছে সাহায্য চাচ্ছেন না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহর সর্বোচ্চ মাকাম ও মর্যাদা, সর্বোচ্চ জায়গা, যে ইব্রাহিম আলাইহিসসালামের ভরসা। আমি কেন কারো কাছে সাহায্য চাইবো,
আমি কেন চাইবো? আমার রব তাবারক ওয়া তাআলা আমার সাহায্যকারী, আমার রব তাবারক ওয়া তাআলা আমাকে দেখছেন, তিনিই আমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যখনই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখনই আল্লাহ পাক জাল্লা ওয়া আলা কেমন সাহায্য করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের ওপর হয়ে যাও শীতল ও নিরাপদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখনই এই হুকুম, এই আদেশ দিলেন আগুনকে, যে আগুন তুমি সালামতি হয়ে যাও, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও, তখন যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করা হলো, সেই আগুন আর পোড়ানোর কাজ করলো না। প্রিয় দর্শক, আগুনের কাজ কি? পুড়িয়ে দেয়া। পানির কাজ কি? ধৌত করে দেয়া। বাতাসের কাজ কি? উড়িয়ে দেয়া। কিন্তু এগুলো সব কিছুই হবে কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। যদি আল্লাহ পাক হুকুম না দেন, তাহলে আগুনে গিয়েও আগুন পোড়ানোর কাজ করতে পারে না। আল্লাহ পাক যদি হুকুম না দেন, তাহলে বাতাসে গিয়েও বাতাস উড়াতে পারবে না। এগুলোর কাজ হচ্ছে উড়ানো, কিন্তু হুকুম কার লাগবে? আল্লাহ পাকের। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, তো আল্লাহ পাক জাল্লা ওয়া আলা ইরশাদ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। এই বলার বরকতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, যাওয়ার পরেও আগুন পোড়ানোর কাজ করতে পারলো না। কেন? আল্লাহ পাকের হুকুম ছিল যে তুমি নিরাপদ হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তখন আগুনে গিয়েও ইব্রাহিম আলাইহিসসালাম ফুলের বাগানের মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। যদি আজও আমরা আল্লাহ পাকের উপর ভরসা করি, কামিল পরিপূর্ণ ভরসা করি, আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করবেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ করেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক তাদের জন্য পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করা হবে যা সে কল্পনাও করতে পারবে না। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন, আল্লাহ পাককে ভয় করলেন। আল্লাহ পাক এমনভাবে পথ বের করে দিলেন যে আগুনে যাওয়ার পরেও আগুন তাকে জ্বালাতে পারেনি। আল্লাহ পাক জাল্লা ওয়ালা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুলের সাদকায় আমাদেরকেও আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাকের উপর ভরসা পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এ মনুষ্য মোদের